আসসালামু আলাইকুম। সাবিনা টেস্টি কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বরাবরের মতো আবার একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। পাকা তালের পাকান পিঠা খুব সহজেভাবে অল্প উপকরণে আমি এই পাকান পিঠাটা তৈরি করে দেখেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখো খুব সহজেভাবে তোমরা এই পিঠাটা তৈরি করে নিতে পারবে। চলো বন্ধু দেখে না কেমন করে দারুণ স্বাদের পিঠাটা আমি তৈরি করি। তো চলো একটা আমি তোমাদেরকে ভেঙে দেখাই। তার আগে তুমি যদি চ্যানেলে নিউ হও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে, কারণ আমি যখনই নতুন ভিডিও রেসিপি শেয়ার করব সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো চলো দেখে নাও কতটা নরম হয়েছে, দেখে নাও। তো চলো দেখে নাও কেমন করে পিঠাটা আমি তৈরি করি। স্বাদের তালের পাকান পিঠাটা বানানোর জন্য এখানে আমি চা কাপের 2 কাপ তালের পাল্প নিয়েছি। এবার ওই চা কাপেরই 1 কাপ আমি গরুর দুধ দিয়ে দেবো। ভালো করে আমি এটা মিশিয়ে নেব। আমি খুব ভালোভাবে দুধটা মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 3টে এলাচের দানা আমি ফাটিয়ে নিয়েছি, এটা দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব আমি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো চিনি। আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার খুব ভালো করে মিশিয়ে আমি এটা পাশে রেখে দেবো। চলো বাকি কাজটা সেরে নিই। ওভেনটা জ্বালিয়ে ওভেনে একটা গামলা বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে দেবো। এবার ওই কাপটা মেপে আমি 2 কাপ পানি দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে 2টো এলাচ দিয়ে দেবো। এলাচের মুখগুলো আমি ফাটিয়ে নিয়েছি। এই শিরাটা কিন্তু 1 তার বা 2 তারের করতে হবে না, একটু চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করলেই হবে। এবার এর মধ্যে অল্প একটু ফুড কালার দিয়ে দেবো। তোমরা চাইলে এর মধ্যে একটু কেশরও দিয়ে দিতে পারো কালারটা সুন্দর আসার জন্য, চাইলে নাও দিতে পারো। তো এদিকে শিরাটা আমার কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, চিনিটা গলে গেছে। এবার এটাকে আমি পাশে ছড়িয়ে রেখে দেবো, বাকি কাজটা আমি করে নেব। তো ওভেনটা জ্বালিয়ে আমি তালের মাইটা বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 প্যাকেট মতো গুঁড়ো দুধ। খুব ভালোভাবে আমি এটা মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি 250 গ্রাম মতো ময়দা দিয়ে দেবো। কিন্তু দেখে বুঝতে পারছি এরকম নরম একটা কিন্তু ডো তৈরি করে নিতে হবে। এই পনিরটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে এটা ঠান্ডা করে নেব। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। এবার এটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। তো এগুলোকে ছোটো ছোটো করে এভাবে লেচির মতো করে গোল গোল করে সমস্ত আমি কেটে নেব লেচিগুলোকে। তো চলো রেডি করে নিই একইভাবে। তো এদিকে দেখো কিছু আমি গোল করে নিয়েছি। চলো আমি করে দেখাই তোমাদেরকে। যেমন ছাঁকনি নিচে সবার বাড়িতে রয়েছে। এবার খুব ভালো করে আমি ছাঁকনিতে আমি তেল মাখিয়ে নিয়েছি। এবার একটা আমি গুটি নিয়েছি। এবার এইভাবে আমি চেষ্টা করে দিয়ে দেবো। একটা রেডি হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা আমি রেডি করে নেব আমি। তো এদিকে আমি কিছু রেডি করে নিয়েছি। তো চলো আমি পাশের ওভেনে আমি তেল গরম করতে দিয়েছি। একইভাবে সমস্ত আমি পিঠেগুলো রেডি করে নেব। তো চলো এগুলোকে আমি আগে ভাজতে দিয়ে দিই। তো এই যে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার একে একে আমি পাকান পিঠাগুলো দিয়ে দেবো। এবারে পিঠেগুলোকে একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লো রাখতে হবে। এদিকে সমস্ত পাকান পিঠাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। দেখতে কতটা সুন্দর হয়েছে, অনেকটা ফুলে গেছে এগুলো। এবার সরাসরি আমি গরম অবস্থাতে আমি এই শিরার মধ্যে দিয়ে দেব। সবকটা পাকান পিঠাগুলো আমি দিয়েছি। এবার বাকিগুলো ঠিক একইভাবে আমি
এদিকে দেখো সমস্ত পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। প্লিজ একবার হলে এভাবে তৈরি করে দেখবে, খেতে দুর্দান্ত হয়, খুবই নরম। ততটুকু সকলে ভালো থাকবো, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।